দেখো, তোমাদের ক্লাস 8-এর প্রথম লেসন চলছিল, পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। আজকে হবে শেষ অংশটা, থার্ড ইউনিট। দেখো এখানে কি চলছে গল্পটায়। ছেলেটি বলছে, ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। আমাকে একদিনের জন্য ফিরে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে সাইটেড ল্যান্ড। সে ক্যাপ্টেনকে, প্রধান নাবিককে বেগড মানে অনুনয় বিনয় করে বলল, প্রায় ভিক্ষা প্রার্থনা করে বলল, দে সাইটেড যখন তারা দেখলো, সাইটেড অর্থাৎ দেখলো, ল্যান্ড অর্থাৎ ভূমি বা ডাঙা। যখন তারা ডাঙা দেখতে পেল তখন বলল, লেট মি গো। হি প্রমিসড হি উড রিটার্ন। সে প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। কিন্তু ক্যাপ্টেন অনড় থেকে গেল, ও কিন্তু ওর জায়গা থেকে সরল না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। কিন্তু জন, যাই হোক, হাউএভার মানে যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড। জন কিন্তু ল্যান্ডের স্বপ্ন দেখা ছাড়ল না, অর্থাৎ ড্যাঙার স্বপ্ন দেখা ছাড়ল না। ওয়ান কুইট আফটারনুন, একদিন শান্ত বিকেলবেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ। সে দ্রুত, ফাস্ট মানে দ্রুত, অ্যাসলিপ আর লে মানে পড়া, সে দ্রুত ঘুমিয়ে পড়ল, অ্যাসলিপ মানে ঘুমানো। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন, এবং আবার স্বপ্ন দেখতে লাগলো। আননোন টু হিম, তার অজান্তে, যখন সে স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। আননোন টু হিম, তার অজান্তেই জাহাজটি স্টুড থামলো। কোথায়? অফশোর, দাঁড়িয়েছিল। অফশোর মানে কিছুটা দূরে। অফ শোর মানে তীর, সমুদ্রের তীরটাকে শোর বলা হয়। অফ মানে কিছুটা দূরে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার সেই পুরনো ফার্ম, অর্থাৎ চাষের যে জায়গা যেখানে চাষবাস করতো, সেখান থেকে কিছুটা দূরে তার অবস্থান এখন। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি। জন কিন্তু ঘুমিয়ে গেছিল, স্বপ্ন দেখছিল, এবং সেই স্বপ্নে সে কী করছে? স্বপ্নে কিন্তু সে দ্রুত দেখছে সিজন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সময়টা পরিবর্তন হচ্ছে, সিজনটা। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন শো ডিড জন ইন হিজ বেড। যেমনটা সিজন পরিবর্তন হচ্ছিল, ঠিক তেমনভাবে, যেমনভাবে সিজন পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনভাবে ও কাত হচ্ছে, একাত আর ওকাত। কনসিকুয়েন্টলি, ফলত, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড। একাত ওকাত যদি কেউ মারে বিছানায়, আর ও তো টুপিটা খুলবে না মাথা থেকে, তাহলে কী হবে? টুপিটা মোচড় খাবে। তাই হলো, ক্যাপ অন হিজ হেড টুইস্টেড, তার মাথার টুপিটা মোচড় খেতে লাগলো। রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, যতবার ঘুরছে ততবার সে বারবার ঘুরে ঘুরে তার টুপিটা মোচড় খেতে থাকলো। ইট কল্ড আপ এ স্কোয়াল। যেই মোচড় খেলো কী হবে? মোচড় খেলে টুপি মোচড় কী হবে? স্কোয়াল ডেকে নিয়ে আসবে। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা ঝোড়ো হাওয়া ডেকে নিয়ে আসলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং, যেটা শিপটাকে, জাহাজটাকে আঘাত করলো উইদাউট এ ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা ছাড়া সে কিন্তু এসে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস। বাতাসটা কী করলো? সেই ঝোড়ো বাতাস, যে বাতাসটা টুপির জন্য এসেছে, টুপি ডেকেছে, কারণ টুপিটাকে মোচড় খাওয়ানো হয়েছিল, খেয়ে গেছিল। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, নৌকাটাকে সেই বাতাস
ঘুরাতে থাকলো, নৌকাটাকে বাতাস ঘুরাতে থাকলো। অ্যান্ড টিয়ারিং দ্য সেলস, টিয়ার মানে কি ছেঁড়া, সেল মানে কি পাল, অর্থাৎ পালটাকে সে ঝোড়ো হাওয়া ছিঁড়ে ফেললো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং স্পার্স মানে হচ্ছে খুঁটি বা মাস্তুল, জাহাজের বা শিপের মাঝখানে লম্বা আগেকার দিনে মাস্তুল থাকতো যেটার সঙ্গে পালটাকে বাঁধা থাকতো, হ্যাঁ, সেই পালটাও ছিঁড়ে গেল, কাপড়ের পাল থাকতো সেটাও ছিঁড়ে গেল বাতাসে, এবং মাস্তুলটার উপরে গিয়ে আঘাত করলো সশব্দে বাতাস। ইট ইজ হিজ ফল্ট, এটা তারই ভুল। দ্য সেলর্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ফিয়ার, ভয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করলো, চেষ্টা করলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ, অর্থাৎ টুপিটাকে খুলতে চেষ্টা করলো, অফ হিজ হেড, তার মাথা থেকে। টু রিপ এটা হচ্ছে ইনফিনিটিভ, 2+V1, খুলতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু কী হলো, তারা অসফল হলো, কারণ টুপিটা কি তার মাথা থেকে খোলা যায়? কেউ খুলতে পারবে না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা সেই ফেয়ারি ক্যাপ, জাদুময় একটা টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, যখন খুলতে পারলো না তখন টানতে লাগলো এবং মোচড় দিতে লাগলো। অ্যান্ড শো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, ফলে সেই ঝোড়ো হাওয়াটা একটা স্টর্মে পরিণত হলো, ঝড় ঝঞ্ঝায় পরিণত হলো। যত মোচড়াবে তত তার গতি বাড়বে। তারা খুলতে যখন পারছে না টুপিটাকে, তখন কী করছে, টানতে শুরু করলো, মোচড়াতে শুরু করলো, এবং এই মোচড়ানোর জন্য সেই স্কোয়ালটা, ঝোড়ো হাওয়াটা আবার কিন্তু আরও বৃদ্ধি পেয়ে গেল, এবং সেই স্কোয়াল কিসে পরিণত হলো, একটা স্টর্মে পরিণত হলো, ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, এবং এতটাই শক্তিশালী, দে হ্যাড এভার সিন, কখনো তারা এরকম শক্তিশালী ঝড় দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, তখন ক্যাপ্টেন কী করলো, জনকে তার সামনে ডেকে নিয়ে আসার জন্য আদেশ করল। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, তাকে চেপে ধরল, গ্র্যাব মানে ধরা। বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার স্ট্রিপড ক্যাপ অর্থাৎ ডোরাকাটা টুপির, টেল মানে লেজ, এখানে টেল ঠিক লেজ নয়, টুপি তো লেজ হয় না, টেল মানে হচ্ছে টুপির পিছনের দিকে লম্বা অংশটা, সেই লম্বা অংশটাকে ধরে তাকে চেপে ধরল। অ্যান্ড টুইস্টেড হিম, তাকে মুচড়িয়ে দিল, থ্রাইস, 3 বার, অর্থাৎ টুপিটাকে মুচড়িয়ে দিল, তাকেই মুচড়িয়ে দিল। ফলে কি হচ্ছে, আরও কী হবে, টুপিটা যদি আরও মোচড় খায় তাহলে কী হবে, তাকে মোচড়াচ্ছে মানে টুপিটাও মোচড় খাচ্ছে, টুপিটার পিছন দিকটাকে ধরেছে, লেজের দিকটাকে, লম্বা দিকটাকে, ফলে টুপিটা আরও মোচড় খাবে। ফলে কী হবে, সে একে তো স্টর্ম উঠেইছে, তাহলে গতি কিন্তু তার আরও বাড়বে। কী হলো, ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের জলের মধ্যে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু সেই বাতাস, ঝোড়ো বাতাস যেটা টুপির দ্বারা আহ্বান করা হয়েছে, কল্ড আপ, স্পান দ্য শিপ, জাহাজটাকে বন করে ঘোরালো। স্পিন মানে হচ্ছে ঘোরানো, রাউন্ড অ্যান্ড রাউন্ড, 3 টাইমস অ্যারাউন্ড, চারিদিকে 3 বার ঘোরালো বন করে। অ্যাজ জন এদিকে কিন্তু জনকে জলে ফেলে দিয়েছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন জলের সমুদ্রের ঢেউয়ের নিচ দিয়ে যাচ্ছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা কী হলো, তার মাথা থেকে খুলে গেল। কারণ সেই টুপিটা হচ্ছে ফেয়ারি ক্যাপ, মানুষের হাত দ্বারা ওকে খোলা যাবে না, কিন্তু জলের মধ্যে পড়লে ওখানে তো মানুষের হাত পড়ছে না, অটোমেটিক ওয়েভ, জলের যে ঢেউ, তাতে টুপিটা তার খুলে গেল। শুন দ্য স্টর্ম স্টপড, তৎক্ষণাৎ যেই টুপি খুলে গেছে সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরিয়ে তীরে চলে গেল, সমুদ্রের তীরে। সোয়াম সেকেন্ড ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, সুইম, সোয়াম, সোয়াম। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করলো, ফলো মানে অনুসরণ করা, মানে পিছন পিছন গেল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে গেল মানে ডাঙায় গেল, জন পিকড আপ দ্য ক্যাপ,
জন সেই টুপিটাকে তুলে নিল অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং ছুটতে চলে গেল তার মায়ের কাছে এবং সেই ফার্মে, তার ক্ষেতে, চাষবাস করার জায়গা ক্ষেত, ওটাকে বলছে ফার্ম। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতের সময়, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন ফিল্ডে অর্থাৎ জমিতে প্রচণ্ড পরিমাণে স্নো অর্থাৎ তুষার জমা পড়ে যায়, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, সঙ্গে সঙ্গে সে তার ওয়ার্ড্রোবের কাছে গেল, অর্থাৎ আলমারি, জামা কাপড় রাখা আলমারি, সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেখান থেকে সেই জাদুময় টুপিটাকে বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এবং এইটার দিকে তাকালো এক দৃষ্টিতে। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকানো। ফর এ লং মোমেন্ট, অনেকক্ষণ ধরে সেই টুপিটার দিকে তাকালো। টাকিং ইট ইন হিজ শার্ট, সে তার জামার সঙ্গে সেই টুপিটাকে টাকিং করে, টাকিং মানে গোঁজা, গুঁজে রাখলো। গুঁজে কী করলো? হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে ছুটতে চলে গেল ফিল্ডে, খেতে। হি প্লেসড, ফিল্ড বলতে সেই ক্ষেত যেখানে সে চাষবাস করে, সেখানে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সেই টুপিটাকে রাখলো কোথায়? এবার কিন্তু টুপিটাকে সঙ্গে করে নিয়ে গেল না, এবার কি করলো? যাবার আগে সেই টুপিটাকে সেই খেতে গিয়ে আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সে জানতো যে এই পাথরের নিচে রাখলে সেই পরিমানবটা ঠিক এটা খুঁজে পাবে, তাই সেখানেই রাখলো। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপরে সে চলে গেল আবার সমুদ্র যাত্রায়। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জীবনের বাকি সময়টা, রেস্ট মানে বাকি, অফ হিজ লাইফ তার জীবনের, জন স্পেন্ড, জন কাটালো, স্পেন্ট মানে কাটানো, স্পেন্ট ডি থাকে, সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে স্পেন্ট। জন স্পেন্ট, জন কাটালো হাফ দ্য ইয়ার, অর্ধেক বছর, অন এ শিপ একটা জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং আর বাকি অর্ধেকটা সময় কাটালো সে তীরে, অর্থাৎ ভূমিতে বা ডাঙায়। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না সে শেষে, হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ না তার নিজের একটা নৌকা হলো, অ্যান্ড 100 একর্স অফ ফার্ম ল্যান্ড, এবং প্রায় 100 একর ক্ষেতের জমি, মানে ক্ষেত চাষের জমি হলো, ততক্ষণ পর্যন্ত সে এইভাবে অর্ধেকটা বছর ডাঙায়, অর্ধেকটা বছর সমুদ্রের জলে কাটালো। ফ্রম দেন, তখন থেকে, অন হি কেম টু বি নন, সে পরিচিত হলো, নো মানে জানা, সেখান থেকে টু বি নন প্যাসিভে আছে, কেম টু বি নন, তাকে সে পরিচিত হলো অ্যাজ ক্যাপ্টেন টার্টল, অর্থাৎ ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো। ক্যাপ্টেন মানে জাহাজের ক্যাপ্টেন, টার্টল অর্থাৎ হচ্ছে কচ্ছপ, তাই না? টার্টল মানে কি? ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, কারণ এখানে ফর মানে হচ্ছে কারণ, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, সে জলে যতটা স্বচ্ছন্দ মনে করে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, ঠিক ততটাই সে ভূমিতে বা ডাঙাতেও স্বচ্ছন্দ বোধ করত। অর্থাৎ সে 6 মাস যেমন দু জায়গাতেই সময় কাটিয়েছে, ফলে তার কাছে স্বাচ্ছন্দ্য ব্যাপারটা, হোম ব্যাপারটা সবই তার কাছে ঘর মনে হতো, সব জায়গাটায় তার স্বাচ্ছন্দ্য বোধ করতো, ডাঙাতে আবার জলে। তার জন্য তাকে ক্যাপ্টেন টার্টল নাম দেওয়া হলো, মানুষ তাকে ক্যাপ্টেন টার্টল মানে নামে ডাকতে লাগলো। খুব সুন্দর মজার গল্প, মন দিয়ে পড়বে তোমরা।